ডিভোর্স। জীবনটা আসলে খুব সহজ, কিন্তু সংসারটা ভয়ঙ্কর কঠিন, বিশেষ করে আমাদের গ্রাম বাংলায়। আর এই কষ্টটা যেন শুধু মেয়েদেরই ভোগ করতে হয়। ছেলেরা যেখানে একটু স্বাধীনভাবে চলতে পারে, সেখানে একটা মেয়েকে বিয়ের পর থেকে পুরো পরিবারের, আত্মীয় স্বজনের, এমনকি পাড়া প্রতিবেশীরও মন জুগিয়ে চলতে হয়। গ্রামের সংস্কৃতিটাই এমন। নতুন বউয়ের উপর সবার প্রচণ্ড এক্সপেকটেশন থাকে। রান্না, ঘরকন্না, শাশুড়ির সেবা, দেবর ননদের খেয়াল রাখা, সবকিছুতেই তাকে পারফেক্ট হতে হবে। কিন্তু বউয়ের যেন কোনো এক্সপেকটেশন রাখার অধিকার নেই। এটাই আমাদের সংস্কৃতি। একটা মেয়ে যেন শুধু দিতেই জন্মেছে, নিতে নয়। আচ্ছা, এবার আসল কথাটা বলি। বিয়ের ক্ষেত্রে প্রেম করে বিয়ে করুন অথবা ঘটকের মাধ্যমে, সেটা বড় বিষয় নয়। সাইকোলজিক্যালি দেখতে গেলে বিয়ের পর প্রায় ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সংসারে ঝগড়া, ঝামেলা, অশান্তি, অভিমান লেগেই থাকে। কারণ আপনি একটা সম্পূর্ণ অচেনা মানুষকে বিয়ে করেছেন। আর যদি চেনা হয়েও থাকে, দূর থেকে তার হাসি, কথা, স্বপ্ন এসব দেখেছেন। কিন্তু তার রাগ, অভ্যাস, ছোট ছোট পছন্দ, অপছন্দ, সীমাবদ্ধতা এগুলো তো জানতেন না। এই ১৮ মাস সময় লাগে একে অপরকে সত্যিকারের চেনার। তারপরই সংসারটা ধীরে ধীরে নিউট্রাল হয়, স্বাভাবিক হয়। কিন্তু যদি ১৮ মাস পার হয়ে যাওয়ার পরও প্রতিদিন অশান্তি লেগে থাকে, যদি দুজনের মধ্যে কোনো বনিবনা না হয়, যদি একে অপরের কথা, অনুভূতি, স্বপ্ন কেউই বুঝতে না চায়, তখনই আপনি সেপারেশন বা ডিভোর্সের কথা ভাবতে পারেন। মেরে পেয়ারে ভাই অর বেহেনা। কিন্তু মনে রাখবেন, যে কোনো সম্পর্কই টিকে থাকে শুধুমাত্র যখন দুজনেই তা টিকিয়ে রাখতে চায়। একজন একা চেষ্টা করলে কিছুই হয় না। তবে ডিভোর্সের আগে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই। যে মেয়ে স্বাবলম্বী, ইন্ডিপেন্ডেন্ট, তার তো কোনো ঠেকা পড়ে নাই আপনার মায়ের খাওয়ার পরও আপনার সংসার করবে। সে চাইলে চলে যেতে পারে। কিন্তু যে মেয়ে আপনার উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, যার কোনো আলাদা আয় নেই, যে শুধু স্বামী আর সংসারের উপর নির্ভর করে আছে, দয়া করে তার উপর কখনো জুলুম করবেন না। মারধর, মানসিক নির্যাতন, অত্যাচার এগুলো কখনোই সমাধান নয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে মধুর সম্পর্ক। সমস্যা হলে দুজনে সরাসরি বসে কথা বলুন। চিৎকার চেঁচামেচি নয়, কোনো অভিযোগ নয়। একজন আরেকজনের ভালো লাগা, মন্দ লাগা বোঝার চেষ্টা করুন। আপনি যদি তারটা বোঝেন, সেও আপনারটা বুঝবে। এভাবেই সম্পর্ক মজবুত হয়।